মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে হুগলির নীলাঙ্কন মণ্ডল। প্রাপ্ত নম্বর 684, বাড়ি পান্ডুয়া স্টেশন রোডে। নীলাঙ্কন ব্যান্ডেল এলিট কোয়েট স্কুলের ছাত্র। বাবা পার্থসারথী মণ্ডল কালনা শ্রী শ্রী নিগমানন্দ বিদ্যা মন্দিরের পদার্থবিজ্ঞানের শিক্ষক। মা সুজাতা মণ্ডল গৃহবধূ। ছোটবেলা থেকেই গল্পের বই পড়া, গিটার বাজানোর শখ নীলাঙ্কনের। বাংলা এবং পদার্থবিজ্ঞান ছাড়া বাকি 5 বিভাগে 5 জন শিক্ষক ছিল তার। বাবা পদার্থবিজ্ঞানের শিক্ষক হওয়ায় বাবার কাছেই সেই বিষয়ে পড়াশোনা করা হতো। আগামী দিনে গবেষণামূলক পড়াশোনা করতে চায় নীলাঙ্কন। আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। আমি মাধ্যমিকে এমনিতে ক্লাস যে প্রথমে মানে 10th হয়েছে, আমি র্যাঙ্কে 684 র্যাঙ্ক হয়ে স্কোর হয়েছে। আর হচ্ছে আর এমনিতে মোটামুটি ভালোই লাগছে, 684। তো এটা কি আশা করেছিল? আমি সত্যি কথা বলতে গেলে আমি আশা করিনি। তো আমার যা প্রথম দিকে পড়াশোনা বলতে গেলে সেই হিসেবে খুব একটা ঢিলেমিই ছিল। তো টেস্টে একটুখানি খারাপ রেজাল্ট হওয়ার পরে স্কুল থেকে বললো যে ভালো একটা কিছু করতে হবে, আমার উপর আশা রয়েছে। তো তাদের অনুপ্রেরণায় আমার বাবা মা, পারিপার্শ্বিক লোকজন, আমার জেঠুমণি, বড় মা, এনাদের অনুপ্রেরণা, ভালোবাসায়, এই মোটিভেশনেই আমি হচ্ছে কি না মোটামুটি শেষ 2-3 মাস যেখানে টেস্ট পেপার বেরোলো ভালোভাবেই পড়লাম। তো ওইটাই হচ্ছে কি না আমাকে এই সাফল্যটা আনতে আমাকে সক্ষম করেছে। আর এমনি দিনে কতক্ষণ ধরে পড়াশোনা করেছে? দিনে প্রথম দিকে তেমন কোনো খেয়াল ছিল না, মানে খুবই কম পড়তাম। আর তারপর টেস্ট পেপার পড়ে মনে হলো যে একবার না পড়লে সত্যিই পিছিয়ে যাবো। তো তারপরে হচ্ছে পড়তে আরম্ভ করলাম। এবার কখনো কখনো 10-11 ঘন্টা হতো। রাত জেগে পড়ার যে একটা নিয়ম সেটাও তৈরি হয়ে গেল। এবার তারপর হতো, এবার তখন তো হচ্ছে কি না ভালো করে পড়তেই হবে, তো সময়ের তখন কোনো খেয়াল ছিল না। তার মধ্যে সর্বদা যে পড়া হতো তা নয়, কিছুক্ষণ তো রিফ্রেশ থাকতোই। আর মানে কি নিয়ে পড়াশোনা করতে চাই? আমি তো সায়েন্স নিয়েই পড়াশোনা করতে চাই। আর বড় হয়ে তো বলতে গেলে আমার রিসার্চ করারই স্বপ্ন আছে। কিসের উপরে? আমার রিসার্চ করতে গেলে হচ্ছে কি ফিজিক্স বা অ্যাস্ট্রোফিজিক্স, মহাকাশের উপর আমার খুবই টান আছে। তো ওগুলোকে যদি সেইভাবেই পড়াশোনা করতে চাই, সেরকম পড়াশোনা করলে তবেই সাফল্য আসবে, সেরকম চেষ্টাই করবো আগামী দিনে। আর বলছি এমনি খেলাধুলাও তো হয়, তো পড়াশোনা ছাড়া আর কি কি করো? এমনিতে খেলাধুলো এমনিতে খুবই কম হয়, কারণ হচ্ছে কি না বাড়ি আমার যেখানে সেখান থেকে মাঠের দূরত্ব কম, বা আমার অতটাও বাইরে পারিপার্শ্বিক অবস্থা ভালো লাগে না, তো বাড়ির মধ্যে থাকতাম। তো গান শোনা হতো বা এমনি করা হতো। তো এর মাধ্যমেই আমার মোটামুটি সময় কাটতো। মা বাবার সঙ্গে কথা বলা, এগুলো হচ্ছে আমাকে যা রিফ্রেশ করতো। আর মানে আঁকা বা এগুলো? আঁকা আমি আগে আঁকতাম, এর পরের দিকে আঁকতাম বা গিটারও বাজাতাম। আমার হচ্ছে কি 10-এ ওঠার পর তখন তো পড়ার চাপ বলো, তখন হচ্ছে কি না তখন ওগুলোকে থামাতে বাধ্য হলাম, এটাই হচ্ছে, তা নাহলে ওগুলো আগে করতাম। আর খেলাধুলা ভালো লাগে? খেলাধুলা ভালো লাগে, কিন্তু এখানে জায়গা ও সময়ের অভাবে আমি ওটাকে ঠিক করতে পারবো। যেখানে অন্য জায়গায় গেলে যখন মাঠ পায় তখন খেলি গেছে। আর এমনি প্রিয় ক্রিকেটার বা? ক্রিকেটার ভালো প্রিয় বলতে গেলে আমার বিরাট কোহলিকেই ভালো লাগে মোটামুটি। তো তাছাড়া হচ্ছে কি ফুটবলে আমি লিওনেল মেসিরই ভক্ত। আর এমনি পড়াশোনা বা খেলাধুলা ছাড়া আর কি কি করো? তাছাড়া বলতে গেলে এবার স্কুলে আমার একটা হচ্ছে কি না জানার প্রচণ্ডই ইচ্ছা, তো কুইজ আমি খুবই ভালো পারি, তো কুইজ নিয়েও আমার খুবই আছে। স্কুল থেকে কুইজে প্রাইজ পেতাম। আমার যে এলিট কোয়েটের স্কুল আছে, তো এলিট কোয়েট থেকেও আমি কখনো ন্যাশনাল নেভি কুইজে গেছি বা করেছি। তার মাধ্যমে কোনো কিছুতে মানে বিভিন্ন স্কুলে গিয়েও আমি ভালো করে র্যাঙ্ক করেছি, মেডেল এনেছি, ট্রফি এনেছি। তো কুইজে আমার একটা ভালো হাত আছে। আর এই যে নতুন প্রজন্মের জন্য, নতুন প্রজন্ম আগামী প্রজন্মের জন্য কি বার্তা থাকবে? আগামী প্রজন্মের জন্য কিভাবে চালিয়ে গেলে পরে একটা র্যাঙ্ক করা যেতে পারে? র্যাঙ্ক তাদের করা কি যেতে tips পারে, আছে? আমি বলবো যে র্যাঙ্কের জন্য পড়াশোনা করাটা কোনো মোটিভ নয়। মোটিভ হচ্ছে যে তুমি জানার জন্য পড়াশোনা করো, এটাই সবচেয়ে বড় কথা। তুমি জানবে, এর তোমার যদি আনন্দ আসে মনে, তো তুমি র্যাঙ্কের জন্য পড়াশোনা করলে র্যাঙ্ক নাও হতে পারে। তুমি পুরোপুরি নিখুঁতভাবে জানার চেষ্টা করো, তুমি যা জানো নিখুঁতভাবে সেটাকে তুমি যদি পরীক্ষার খাতায় হোক যেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, তো তোমার নাম্বার র্যাঙ্ক অটোমেটিক্যালি চলে আসবে। এটাই হচ্ছে মেন ব্যাপার, এটা আমার ক্ষেত্রেও ঘটেছে। আচ্ছা।
আর এই যে এখন তো চাকরি বাকরি তো একদম নেই বললেই চলে, যা হচ্ছে সেটাও তো বাতিল হয়ে যাচ্ছে, পড়াশোনা কীভাবে বলবো? এখনকার প্রজন্মের মধ্যে এখন যা এসে গেছে, মানে খুবই পড়াশোনার একটা কম্পিটিশনের ইঁদুর দৌড়ের মধ্যে সবাই আমরা পড়ে গেছি। এখন মানে খুবই নগণ্য চান্স এসে গেছে সব কিছু করার। মানে এই সময় হচ্ছে কি না, পড়াশোনা করে অনেকটাই মানে সাফল্য পাচ্ছে, কিন্তু তার যতটা চেষ্টা ছিল সে অনুযায়ী তার সাফল্যটা অতটা মাপা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে যে অন্য ফিল্ড যেখানে হচ্ছে কি, যেখানে বেশি করে হচ্ছে ভিড় নেই, মানে যেগুলোতে অতটা ইচ্ছা নয় অনেকের, তো সেখানেও কিন্তু অনেকের জায়গা ফাঁকা রয়েছে, কিন্তু অনেকে যেতে চায় না। তো সেরকমভাবে করতে হবে যে সেই দিকে লোকজন যায়। কারণ কিছু কিছু জায়গায় অনেক লোকজন যাচ্ছে, আর কিছু কিছু জায়গায় খুবই কম লোকজন যাচ্ছে। আর তাছাড়া আরও বলতে গেলে হচ্ছে কি না, অথবা যদি তোমার খুব হার্ট অ্যান্ড সল চেষ্টা থাকে যে করবই সেটা যদি করা যেতে পারে, তো তার সাফল্য আসবে, মানে ফাঁকির অপেক্ষায় চলবে না। তোমার নাম? আমার নাম হচ্ছে নীলাঙ্কন মণ্ডল। নীলাঙ্কন মণ্ডল। নীলাঙ্কন মণ্ডল, নীলাঙ্কন মণ্ডল। হ্যাঁ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।